আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আমাদের কেমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। নবীদের কোনো গুনাহ নাই। আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা যারা, আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুম, সমস্ত নবীগণ মাসুম, তারা নিষ্পাপ। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। এক একজন নবীকে আল্লাহ একটা স্পেশাল কোয়ালিটি দান করেছে। এই যে যত নবী এবং রাসূল এসেছে, আপনি 1,24,000 বলেন, 2,24,000 বলেন, যত নবী এবং রাসূল এসেছেন সে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি জামানার নবী পর্যন্ত সবাইকে এক একটা স্পেশাল কোয়ালিটি নিয়ামত দিয়েছেন। শরীয়তের ভাষায় এটাকে বলে মুআজ্জাজা। যেমন আদামু সফিউল্লাহ, আদামু আবুল বাশার, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা। ও মুসলমান, আবার প্রশ্ন জাগে, সব নবীরে সব দিলেন, আমার নবীকে আল্লাহ আপনি কি দিলেন? জানতে মন চায় নাকি চায় না? সব নবীরে সব দিলেন, তা আমার নবীরে কি দিলেন? সাহাবিন তাবিন তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফতিয়ানে আযম, মুফাসসিরিনে কেরাম, সবাই মিলে একমত হয়ে গেল 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, রাতের বেলা শান নামাজ পড়ে, প্রচন্ড গরম, ভ্যাপসা গরম, আমার নবী আসলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। আমার নবীর বিবি ছিল 11 জন। নবীজি 2 জনকে নিজের হাতে কবরে শোয়াইছেন। আমার ভাই মাওলানা আবুল কাসেম সাহেব উনি বলেছিলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কুলের মাঝে মাথা রেখে দুনিয়া থেকে বিদায় হলেন। 2 জন আম্মা নবী নিজের হাতে কবরে শোয়াইছেন, বাকি ছিল 9 জন। এই 9 জন বিবির সাথে একসাথে নবী সংসার করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ছোট আম্মা ছিলেন। 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু হয়েছে, 18 বছর বয়সে আম্মা জান স্বামী হারা হয়েছেন, অর্থাৎ নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ভ্যাপসা গরম, আশার নামাজ পড়ে নবীজি মসজিদে নববী থেকে তিনি আসলেন আম্মা জান আয়েশার ঘরে। এসে বললেন, আয়েশা আজকে তো খুব গরম, এই বাইরে একটু খেজুর পাতার পাটি বিছাও, দেখি একটু আরাম করি। তা আম্মা জান আয়েশা ঘরের হুজরার সামনে তিনি খেজুর পাতার পাটি বিছালেন। সেদিন রাতটা ছিল চতুর্দশীর পূর্ণিমার চাঁদ, ফকফকা জ্যোৎস্না। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান আয়েশা খেজুর পাতার পাটি বিছালেন, কুলের ভিতরে নবীজি মাথা রেখে শুয়ে পড়লেন। একজন সাহাবা নবীর সাথে দেখা করার জন্য এসেছেন। তিনি দূর থেকে তাকায়া দেখে দুনিয়ার ভিতরে আজকে চাঁদ 2টা, একটা আকাশে আর একটা জমিনে।
চতুর্দশী চাঁদ ফকফকা জ্যোৎস্না আকাশে হাসে। উনি আয়েশা তাকাইয়া দেখে যে আকাশে একটা চাঁদ আর জমিনে আম্মাজান আয়েশার কুলের মাঝে আরেকটা চাঁদ। সুবহানাল্লাহ বলবেন না? উনি চিন্তায় পড়ে গেলেন, উনি ডিসিশন নিতে পারছিলেন না যে চাঁদ সুন্দর কোনটা, কি আকাশেরটা না জমিনেরটা। উনি কিংকর্তব্য বিমূঢ়, তিনি ভাবতেছিলেন, ভাবনার জগতে হারিয়ে গেলেন। একবার তাকায় আকাশের দিকে, আরেকবার তাকায় জমিনের দিকে, কোনটা সুন্দর উনি ডিসিশন নিতে পারছিলেন না। শেষ পর্যন্ত তার মন সাক্ষী দিয়ে দিল, আকাশের চাঁদের চাইতে আমার নবী ওই কুলের মাঝে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুলের মাঝে যে নবী ঘুমিয়ে আছেন, আকাশের চাঁদের চাইতে আমার নবী চাঁদের মতো চেহারাটা যেন কোটি গুণ বেশি সুন্দর। ও মুসলমান, এই নবী তোমার আমার নবী। এই নবীকে আল্লাহ পাঠালেন অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে আমার নবী নিয়ে আসবেন। এইটাই নবীদের কাজ। নবী আর আসবেন না। আমার নবী শেষ নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। নবী আর আসবেন না। কিয়ামত পর্যন্ত মানুষ আসবে নাকি আসবে না? নবী আর আসবেন না, কিন্তু কিয়ামত পর্যন্ত মানুষ আসবে। তো তাদেরকে পথ দেখাবে কে? নবীদের কাজ তো অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে যাওয়া। এটা তো নবীদের কাজ। তো নবী তো আর আসবেন না, মানুষ তো আসবেন। তো তাদেরকে রাস্তা দেখাবে কে? নবীজি দায়িত্ব দিলেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। ওরা ওই নবীজি কাজটা করেছেন। ওলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত ওই কাজটা করে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। দুনিয়ার মানুষ ক্ষমতায় থাকার সময় একরকম, ক্ষমতায় চলে গেলে, ক্ষমতা চলে গেলে আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তিনি তাই করেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম। ওরা যখন নির্বাচনে দাঁড়ায় তখন তাদের কথা একরকম, পাশ করে ফেললে আরেক রকম, ঠিক কিনা? নির্বাচনে যখন দাঁড়ায় এই ভোট পাওয়ার জন্য হাত দিয়া মানুষের পায়ে পর্যন্ত গিয়া ধরে যে ভাই আমার এবার পাশ করাই দেন, ভোট দেন, পায়ে পর্যন্ত ধরে। কিন্তু যেই মাত্র পাশ করে, যেই হাত দিয়া পায়ে ধরে, এই হাত দিয়ে ভোটারের গলায় ধরে, ঠিক কিনা বলে? কোনো মতে যদি একবার ক্ষমতায় যাইতে পারে, ক্ষমতার এমন স্বাদ
আর ক্ষমতা ছাড়তে চায় না। এটা হচ্ছে বাংলাদেশের অবস্থা। এই জন্য রেজাল্টটা এমনই হয়। গোটা পৃথিবীর মানব সভ্যতার ইতিহাসে রাষ্ট্রীয় অবকাঠামো যখন থেকে শুরু হয়েছে, সব দেশেই রাষ্ট্রের সরকারের বদল হয়। নির্বাচনের কারণে হয়, মৃত্যুর কারণে হয়, অথবা আন্দোলনের মুখী হয়। কিন্তু এই বাংলাদেশ ছাড়া কোথাও নির্বাচন, এই সরকার বদলের পরে বাংলাদেশ ছাড়া কোথাও ওটা বিশ্বের কোনো ইতিহাস নাই যে একসাথে ৩৩০ জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, তারপরে ঊর্ধ্বতন কর্মকর্তা একসাথে সবাই মিলে সরকার বদলের পরে দেশ ছেড়ে পালিয়ে গেছে। বাংলাদেশ ছাড়া এই ইতিহাস নাই, ঠিক কিনা? এটা শুধু বাংলাদেশেই সম্ভব। কারণ ওই যে জোর করে ধরে রাখছে, পরিণতি যা হওয়ার তাই। এটা যদি একেবারে সুন্দরভাবে নিয়মতান্ত্রিকভাবে চেঞ্জ হতো, তাইলে এইরকম অন্তত পালানো লাগতো না, ঠিক কিনা? কম একবার ভোটের মাধ্যমে আসছেন, আপনাকে যদি জনগণ ভোট না দেয়, আবার আরেক দল আসবে, আরেক দল যাবে, আরেক দল আসবে। পালানোর তো কোনো দরকার না, তো পালাইতে হবে কেন? তো আপনি পালানোর মতো কাজ করছেন বলেই তো পালানো লাগে। কেউ তো পালাইতে বলেও না। কেউ বলছিল যে এই সরকারের এই দেশ ত্যাগ, এই স্লোগান আমি নিজের কানে কোথাও শুনিনি। কোনো পত্রিকাতে আসে নাই, কোনো মাহফিলে কোনো বক্তা বলে নাই, কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ বলে নাই। কি বলছিল? বলছিল দফা এক, দাবি এক, পদত্যাগ, পদত্যাগ। কিন্তু আল্লাহর ফায়সালা এত কঠিন ফায়সালা। আল্লাহ তো ভালো জানেন। আল্লাহ জানেন যে পদত্যাগের পরে থাকলে সমস্যা আছে। এই জন্য আল্লাহ কয় দফা এক, দাবি এক, দেশ ত্যাগ, দেশ ত্যাগ, ঠিক কিনা? এই স্লোগান বাংলাদেশের মানুষের ছিল না, এই স্লোগান ছিল আল্লাহ। বাংলাদেশের মানুষের স্লোগান ছিল পদত্যাগ, আর আল্লাহর স্লোগান ছিল দেশ ত্যাগ, ঠিক কিনা? কম এই দেশ তো আপনার, আপনি দেশ ছেড়ে চলে যাবেন কেন? কারণ কি? আপনি এমন কাজ করেন কেন যে দেশ ছেড়ে পালাই যাওয়া লাগে? মানুষেরও তো ক্ষোভ আপনার প্রতি কেন? আপনি তো সেন্টিমেন্ট বুঝতে হবে। আপনি সেন্টিমেন্ট না বুঝলে তো আপনি কেমনে নেতা হবেন? কেমনে নেতা হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সবাই পড়ে আমিন। বন্ধুগণ, যে কথাটুকুন বলছিলাম খুব খেয়াল করে মনোযোগের সাথে শুনতে হবে। তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা যা বলেন তিনি কিন্তু তাই করেন, কিন্তু আমরা কিন্তু তা করি না। আমরা এক এক সময় এক এক রকম। নদী পার হওয়ার আগে যত নরম, নদী পার হয়ে গেলে আর অত নরম থাকে না। নির্বাচনের আগে যেমন, পরে আর এত এইরকম থাকে না। এইভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা যা বলেন তিনি তাই করে দেন। তিনি ওয়াদা খেলাফ করা আল্লাহর জন্য শোভাও পায় না। এই জন্য তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিয়েছেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে, গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, দিনাজপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো ওই আল্লাহকে সবাই মিলে মহব্বতের সাথে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা,
মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা ইল্লাল্লাহ লা মুদা ইল্লাল্লাহ লা মাকসুদা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে আমাদের কেমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। নবীদের কোনো গুনাহ নাই। আহলুস সুন্নাত ওয়াল জামাত আমরা যারা, আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুম, সমস্ত নবীগণ মাসুম, তারা নিষ্পাপ। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। এক একজন নবীকে আল্লাহ একটা স্পেশাল কোয়ালিটি দান করেছে। এই যে যত নবী এবং রাসূল এসেছে, আপনি 1,24,000 বলেন, 2,24,000 বলেন, যত নবী এবং রাসূল এসেছেন, সে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি জামানার নবী পর্যন্ত সবাইকে এক একটা স্পেশাল কোয়ালিটি নিয়ামত দিয়েছেন। শরীয়তের ভাষায় এটাকে বলে মুআজিজা। যেমন আদামু সফিউল্লাহ, আদামু আবুল বাশার, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীরে দিলেন রাজত্ব, দাউদ নবীরে দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিলেন সুন্দর চেহারা। ও মুসলমান, আবার প্রশ্ন জাগে, সব নবীরে সব দিলেন, আমার নবীকে আল্লাহ আপনি কি দিলেন? জানতে মন চায় নাকি চায় না? সব নবীরে সব দিলেন, তো আমার নবীরে কি দিলেন? সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফতিয়ানে আযম, মুফাসসিরিনে কেরাম, সবাই মিলে একমত হয়ে গেল 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? ও মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, রাতের বেলা শান নামাজ পড়ে, প্রচন্ড গরম, ভ্যাপসা গরম, আমার নবী আসলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। আমার নবীর বিবি ছিল 11 জন। নবীজি 2 জনকে নিজের হাতে কবরে শোয়াইছেন। আমার ভাই মাওলানা আবুল কাসেম সাহেব, উনি বলেছিলেন আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা
নবীর কুলের মাঝে মাথা রেখে দুনিয়া থেকে বিদায় হলেন। দুইজন আম্মা নবী নিজের হাতে কবরে শোয়াইছেন, বাকি ছিল 9 জন। এই 9 জন বিবির সাথে একসাথে নবী সংসার করেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি ছোট আম্মা ছিলেন। 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু হয়েছে। 18 বছর বয়সে আম্মা জান স্বামী হারা হয়েছেন, অর্থাৎ নবীজি দুনিয়া থেকে বিদায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ব্যবসা গরম। আশার নামাজ পড়ে নবীজি মসজিদে নববী থেকে তিনি আসলেন আম্মা জান আয়েশার ঘরে। এসে বললেন, আয়েশা আজকে তো খুব গরম, এই বাইরে একটু খেজুর পাতার পাটি বিছাও, দেখি একটু আরাম করি। তা আম্মা জান আয়েশা ঘরের হুজরার সামনে তিনি খেজুর পাতার পাটি বিছালেন। সেদিন রাতটা ছিল চতুর্দশীর পূর্ণিমার চাঁদ, ফকফকা জ্যোৎস্না। সুবহানাল্লাহ বলবেন না? আম্মা জান আয়েশা খেজুর পাতার পাটি বিছালেন, কুলের ভিতরে নবীজি মাথা রেখে শুয়ে পড়লেন। একজন সাহাবা নবীর সাথে দেখা করার জন্য এসেছেন। তিনি দূর থেকে তাকায়া দেখে দুনিয়ার ভিতরে আজকে চাঁদ দুইটা, একটা আকাশে আর একটা জমিনে। উনি চতুর্দশী চাঁদ, ফকফকা জ্যোৎস্না, আকাশে হাসে। উনি আয়েশা তাকাইয়া দেখে যে আকাশে একটা চাঁদ আর জমিনে আম্মা জান আয়েশার কুলের মাঝে আরেকটা চাঁদ। সুবহানাল্লাহ বলবেন না? উনি চিন্তায় পড়ে গেলেন, উনি ডিসিশন নিতে পারছিলেন না যে চাঁদ সুন্দর কোনটা, কি আকাশেরটা না জমিনেরটা। উনি কিংকর্তব্য বিমূঢ়, তিনি ভাবতেছিলেন, ভাবনার জগতে হারিয়ে গেলেন। একবার তাকায় আকাশের দিকে, আরেকবার তাকায় জমিনের দিকে, কোনটা সুন্দর উনি ডিসিশন নিতে পারছিলেন না। শেষ পর্যন্ত তার মন সাক্ষী দিয়ে দিল, আকাশের চাঁদের চাইতে আমার নবী ওই কুলের মাঝে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কুলের মাঝে যে নবী ঘুমিয়ে আছেন, আকাশের চাঁদের চাইতে আমার নবী চাঁদের মতো চেহারাটা যেন কোটি গুণ বেশি সুন্দর। ও মুসলমান, এই নবী তোমার আমার নবী। এই নবীকে আল্লাহ পাঠালেন অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে আমার নবী নিয়ে আসবেন। এইটাই নবীদের কাজ। নবী আর আসবেন না। আমার নবী শেষ নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নাই। নবী আর আসবেন না। কিয়ামত পর্যন্ত মানুষ আসবে নাকি আসবে না? নবী আর আসবেন না, কিন্তু কিয়ামত পর্যন্ত মানুষ আসবে। তো তাদেরকে পথ দেখাবে কে? নবীদের কাজ তো অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে হেদায়েতে, কুফর থেকে ইসলামে নিয়ে যাওয়া, এটা তো নবীদের কাজ। তো নবী তো আর আসবেন না, মানুষ তো আসবে। তো তাদেরকে রাস্তা দেখাবে কে? নবীজি দায়িত্ব দিলেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীর ওয়ারিস। ওরা ওই নবী যেই কাজটা করেছেন, ওলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত ওই কাজটা করে যাবেন। বলেন সুবহানাল্লাহ। করছেন করছেন, তবে ওয়ারিস হয়ে যায় দুই রকম। ওয়ারিস সব একরকম হয় না। বাবা মারা গেছে, দুই ছেলে, দুইটা ছেলে একরকম হয় না। একটা আছে 1 বছরের মাথায় বাবা মারা যাওয়ার পরে বাবার পৈতৃক সূত্রে জমিন পেয়েছে 5 বিঘা। এখন এই লোকটা করছে কি, আরো কষ্ট করে 1 বছরের মাথায় জমিন কিনছে আরো 2 বিঘা। আরেক ছেলে ওরই আপন ভাই, ও অংশীদারিত্বের ভিত্তিতে 5 বিঘা জমিন পাইছে, 1 বছরের মাথায় 3 বিঘা বিক্রি করছে। পার্থক্যটা দেখেন, এক ভাই রাখছে 2 বিঘা, হয়েছে এখন 7, আর ও 3 বিঘা বিক্রি করছে, ওর হয়েছে কত? কথা কয় না, কত হয়েছে? কথা বলবেন না? আমি ভাই এত অসহযোগিতা করলে আমি ওয়াজ করবো কেমনে? চুপ করে থাকে না, যেটা প্রশ্ন করি জবাব দিয়ে। তো এক ভাইয়ে 5 বিঘার সাথে 2 বিঘা রাখার কারণে হয়েছে কয় বিঘা? 7 বিঘা। আরেক ভাই 3 বিঘা বিক্রি করে দিছে, এখন আছে কয় বিঘা? 2 বিঘা। তো দুইজনে তো ওয়ারিস। ওয়ারিস তো দুইজনই, একই বাবার সন্তান, একই মায়ের সন্তান, তো ওয়ারিস তো দুইজনেই। তো ওলামায়ে কেরামকে নবী ওয়ারিস বলেছেন। তা আমি ওয়ারিস, উনি ওয়ারিস, উনি ওয়ারিস, ওলামায়ে কেরাম ওয়ারিস। কিন্তু এই ওয়ারিস ওই বাবার 2 সন্তান যেমন একজন জমিন রাখছে,
আরেকজন বিক্রি করছে। এই নবীর ওয়ারিসের ভিতরে কেউ ইসলামকে বিক্রি করে খায়, কেউ ইসলামকে আগাই নিয়ে যায়, ঠিক কিনা? সহজ হিসাব, কঠিন ওয়াজের দরকার নেই, একেবারে সহজ হিসাব। কেউ ইসলামটাকে ব্যবহার করে, মাথায় একটা টুপি দেয়, দাড়ি রাখছে, পাঞ্জাবি গায়ে দিছে, উনি ইসলামকে বিক্রি করে করে খায়। ওই সুরতটাকে উনি ওই যে আলেমের সুরত ধরেছে, এটারে বিক্রি করে করে উনি খায়। মানুষ দেখলে ওনাকে সম্মান করে, উনি এই সম্মানকে পুঁজি বানাইয়া মানুষকে প্রতারিত করে। এইরকম আছে নাকি নাই? কথা কেন আছে নাকি নাই? আছে। মানুষ তো মনে করছে উনি সুন্দর কথা কয়, কোরআন হাদিসের কথা কয়, উনি এই কি করে, ওনারে বিশ্বাস করা যায়, জমি জমা ব্যবসা করে, তো নির্বিঘ্নে নিশ্চিন্তে ওইখান থেকে পুঁজি বিনিয়োগ করছে। তো মনে করছে তো উনি আলেম মানুষ, নবীর ওয়ারিস। আলেমদের প্রতি সফট কর্নার গোটা পৃথিবীর মানুষের এখনো আছে। এখানে যে হিন্দু, সেও কিন্তু আলেমকে পছন্দ করে। তারা মনে করে আলেম হচ্ছে দেবতার অংশ। তারা যারা হিন্দু, তারা যেহেতু কি বলে অংশীদারিত্বে বিশ্বাসী, তারা আল্লাহরেও ভাগ দেয়। তারা মনে করে এক আল্লাহ সব পারবে না, কিছু সাইড আল্লাহর দরকার আছে। একজন কন্ট্রাক্টর উনি চলে গেলে সাব কন্ট্রাক্টর না থাকলে কাজের ভিতরে লেবাররা ফাঁকি দেবে, এই জন্য ওনারা কিছু সাইড আল্লাহ রাখে। এই জন্য ইহুদিরা কয় আল্লাহ 2 জন, নাউজুবিল্লাহ বলবেন না? খ্রিস্টানেরা কয় আল্লাহ 3 জন, আর হিন্দুরা বলে আল্লাহ হইল 33 কোটি। কয় কোটি? 33 কোটি। আর আমরা বলি আল্লাহ কয়জন? সুবহানাল্লাহ বলবেন না? এখন যেই কথাটা বলতেছিলাম, কিছু কিছু আলেম মানুষকে ওই সুরত নিয়া, দাড়ি রেখা, টুপি মাথায় দিয়া, হুজুর মানুষ, সবাই মনে করছে ভালো মানুষ, টাকা হাওলাত চাইলে দিয়ে দেয়। যদি কয় যে আমার কাছে বিনিয়োগ করেন, আমি ব্যবসা করি, জমি জমার ব্যবসা করি, নিশ্চিন্তে, তো উনি তো মনে করছে যে হুজুর মানুষ, ইমাম সাহেব মানুষ, উনি মুফতি মানুষ, উনি যদি ওনার কাছে টাকা দিলে তাহলে এই টাকা মাইরের সম্ভাবনা নাই। কিন্তু আমরা দেখলাম কি, ওই সুরতরারে পুঁজি বানাইয়া নবীর ওয়ারিস দাবি কইরা যেই কাজ করার কথা ছিল সিটার বাটপাড়ারা, ওই ভূমিকায় চলে আসছে নবীর ওয়ারিসারা, ঠিক কিনা? তখন এই ওয়ারিস হলো সেই ওয়ারিস ওই বাবার থেকে 5 বিঘা পাওয়ার পরে যে 3 বিঘা বিক্রি করে খাইছে, ঠিক কিনা কর? আর যারা একেবারে নিজের জীবন বাজি রেখে তারা জেনেছে এ পথ কখনো কুসুমাস্তীর্ণ নয়, এ পথ ফুল বিছানো নয়, এ পথ কাঁটা বিছানো, কণ্টকা কীর্ণ, এ পথের বাঁকে বাঁকে শত্রু দাঁড়িয়ে আছে, এ পথে চলতে গেলে পা হবে রক্তাক্ত, পিচ ডালা পথ হবে রক্তে রঞ্জিত, এ পথে চলতে গেলে মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়ে না আমিন। আমি বুঝছি মাহফিলের দুর্দশা কি এর লেগে। একজন হুজুর একটা স্লোগান দিতে পারলেন না, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আর এখন দিবে কোনো সময় পার হয়ে গেছে না? বিমান আকাশে উঠে গেছে, উনি উঠবে কেমন এখন বিমানে? হ্যাঁ, আমি বুঝতে পারছি সমস্যাটা কোন জায়গায়। ট্রেনিং দেওয়া লাগবে, ট্রেনিং সেন্টার খোলা লাগবে দিনাজপুরে এসে। হ্যাঁ, মারহাবা কন, জোরে কন মারহাবা। তাইলে নবীজি অসুন্দর না সুন্দর? কথা বলে অসুন্দর না সুন্দর? এটাকে ব্যবহার করা যাবে না। আমরা মুসলমানদের এটাই হচ্ছে সবচেয়ে ক্রাইসিস, যে আমরা ইসলামকে ব্যবহার করে মানুষকে ধোঁকা দিই। ইসলামকে ব্যবহার করে আপনি মানুষকে ইসলামের দিকে আকৃষ্ট করবেন যে আপনি মুসলমান। আমি একবার ইন্ডিয়াতে মাহফিলে গেলাম, এক মন্দিরের সামনে লেখা আছে, দেখেন কি মানে ওরা আমাদেরকে কিভাবে ক্রিয়েট করছে, দেখেন ওরা কোন দৃষ্টিতে আমাদেরকে দেখে। এই ইউটিউবে আমার ওয়াজ শুনেছেন কে কে? একটু হাত উঠান তো। লা হাওলা ওয়ালা, শোনার পরে এই কারবার না শুনলে তো সারছিল ওই কার, তারা রেহা দিয়ে খাওয়ান লাগলো। আমিন কর। এবার আমরা যে কথাটা বলতেছি, তাইলে আমাদের দায়িত্ব হলো ইসলাম। ওই যে আমি ইন্ডিয়ার কথা বলছিলাম, ইন্ডিয়াতে আমি একবার মাহফিলে গেলাম, যাওয়ার পরে একটা মন্দির ওখানে খুব সুন্দর কলকাতাতে, তাই ভাবলাম মন্দিরটা একটু দেখবো, ভিজিট করব, ওখানে তাদের কৃষ্টি কালচার। ওখানে গিয়ে দেখলাম গেইটের ভিতরে একটা সাইনবোর্ড লেখা যে আপনার জুতা আপনি যেখানে ইচ্ছা রাখতে পারেন, এটা মসজিদ না যে এখানে জুতা চুরি হবে। আপনি কি বুঝলেন? মুসলমানকে ওরা কি নজরে দেখে দেখছেন? এটা মন্দির, এখানে জুতা চুরি হয় না, কিন্তু মসজিদে জুতা চুরি হয়। আপনি কনফিউজ থাকার দরকার নাই, চিন্তায় থাকার দরকার নাই,
জুতাগুলো কই রাখবো? আপনি যেখানে ইচ্ছা সেখানে রাখেন, এটা মন্দির, এখানে জুতা চুরি হয় না। ওরা আমাদেরকে কি নজরে দেখে এবার কি বুঝতে পারছেন? অথচ এই পৃথিবীবাসীকে সভ্যতা শিখালাম আমরা, ঠিক কিনা কর? কর্ডোবা, স্পেন, ইউরোপিয়ান কান্ট্রিগুলোর যত সভ্যতার নিদর্শন, সব আপনি মেডিকেল সায়েন্স বলেন, তারপরে আপনি যত ধরনের সায়েন্স পৃথিবীতে আবিষ্কার করেছে, সবগুলো মুসলমানদের অবদান। অথচ সেই মুসলমানদেরকে ওরা দেখাতে চাচ্ছে জুতাচু, ওরা দেখাতে চাচ্ছে জুতাচু। তো হবে না কেন? কেন হবে না বলেন? আমি আপনাদের জাতি ভাই, আমিও মুসলমান, আপনারাও মুসলমান। আপনারা এখানে এসে যারা দাঁড়িয়ে আছে, কেউ কি এখানে হিন্দু আছে? তা আমার কথা কি ওনাদেরকে শোনাইতে পারলাম? তো কেমনে ওনাদেরকে, আমাদেরকে নিয়ে মানুষ হাসাহাসি করবে না কেন? কেন হাসাহাসি করবে না? যে ওনার ওয়াজ শুনবে ওরা, আর উনি বলতেছে বসার জন্য, ওরা বসতেছে না। তো যদি এখানে একটা হিন্দু থাকে, সে কি ধারণা করবে আমাদের ব্যাপারে বলেন? ওরা কি ধারণা করবে? ওরা বলবে যে এই হইল মুসলমানের চরিত্র, ভালো কথা বলছে। যদি বলতো যে দাঁড়াই থাকেন, এইটা কষ্টের কথা যে আমি দাঁড়াই থাকবো কোনো মাহফিলে আইসা। বসার জন্য বলার পরে মানুষগুলোকে বসানো যাচ্ছে না। আপনি চিন্তা করতে পারতেছেন আমরা কোন জায়গায় চলে গেছি? ধ্বংসটা কোন পর্যায়ে গেলে মানুষের এমন হয়? মানে ডেস্ট্রয়, ধ্বংস কোন জায়গায় আছে আমাদের, এবার চিন্তা করে দেখেন। যাই হোক, আল্লাহ এরপরেও বসবেন না, না এরপরেও বসবেন না, ঠিক আছে, ওকে ফাইন। তাইলে আমার নবীজি সকল নবী এবং রাসূল মিলে যা, আমার নবীজি একাই। সুবহানাল্লাহ বলবেন না? জোরে, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। এবার আসো, তাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যখন বানিয়েছেন, আমরা কিন্তু মানুষ এই দুনিয়াতে ছিলাম না। খুব খেয়াল, মনোযোগের সাথে শুনবেন। আমরা ছিলাম না এই দুনিয়াতে। এই দুনিয়াতে ছিল জিন আর ফেরেশতা। জিনেরা মারামারি, কাটাকাটি, ঝগড়া বিবাদ করলো। আল্লাহ খুব রাগ করলেন, ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। আল্লাহর জমিন আল্লাহ খালি রাখবেন না, তিনি ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করলেন, সংসদের জরুরি অধিবেশন। সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ, মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে যখন ডাকলেন, ফেরেশতারা জানতে চাইলেন মাওলা রাব্বা করিম, আজকে মিটিংয়ের এজেন্ডা কি, আলোচনার আলোচ্য বিষয় কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা আলোচনা করেছেন লক্ষ কোটি বছর আগে, আমরা যেন দিনাজপুরের মানুষ আলোচ্য বিষয় ব্যাপারে জানতে পারি। এজন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা ১,৫০০ বছর আগে কোরআনুল কারীমে কোট করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেদিন আলোচনাটা কি হয়েছিল আমরা অনেকেই পারি, জানি অনেকেই পারি। চলেন সবাই মিলে পড়ি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেলা হয়েছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ তাবারক ওয়া তাআলা ডেকে বললেন, ও ফেরেশতারা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। ফেরেশতারা বললেন বানাবেন না। এর আগে জিন বানিয়েছিলেন, মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করলো, মানুষ বানাবেন তাই করবে। এবার আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের বুদ্ধি শুনলেন না, তাদের যুক্তি মানলেন না, বুদ্ধিপূর্ণ জবাব দিয়ে দিলেন আল্লাহ, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। মানুষ বানানো হয়ে গেল, মানুষদেরকে আল্লাহ এমনি ছেড়ে দিলেন না, সবগুলো মানুষ যেন জান্নাতে যেতে পারে।
মহামূল্যবান তিনটা জিনিস আল্লাহ মানুষকে দান করলেন। আজকের আলোচনা মহামূল্যবান তিনটা জিনিস। এক নম্বরে তিনি যে জিনিসটা দান করলেন তার নাম হইল আকল। তার নাম কি? আকল, বোঝ, বিবেচনা, ভালো মন্দ বুঝার ক্ষমতা। এই আকল দিলেন আল্লাহ মানুষকে। গরুকে দিলেন না, ছাগলকে দিলেন না, জন্তু জানোয়ারকে দিলেন না, এই আকল দিলেন মানুষকে। এই আকল খাটাইয়া খাটাইয়া সুকুমার বৃত্তি লালন করে, পশু প্রবৃত্তিকে দমন করে, পশুত্বকে বিসর্জন দিয়া মনুষ্যত্বের বিকাশ ঘটাইয়া মানুষগুলো যেন মানুষে পরিণত হয়। আল্লাহ যেই উদ্দেশ্যে মানুষ বানিয়েছে ওই উদ্দেশ্য যেন পূরণ করতে পারে, এই জন্য আল্লাহ আকল দিলেন। কি দিলেন? কথা কয় না, কি দিলেন? আকল, মহামূল্যবান আকল, বুঝ, ভালো মন্দ বুঝার ক্ষমতা। আপনি কোনো একটা ব্যাকল মানুষকে, যার আকল নাই, বোকা, তাকে যদি জিজ্ঞেস করেন এই ভাই তোমার যে আকল নাই কেমন, ও তারে তো জিজ্ঞেস লাভ নেই, তার তো নাই, তারে জিজ্ঞেস লাভ নেই। তার আম্মারে যদি জিজ্ঞেস করেন ভাই মা তোমার এই ছেলের যে আকল নাই কেমন, দেখবেন ও চোখের পানি ছেড়ে দেবে, বলবে যে ভাই যদি এই না থাকতো, ছেলে মেয়ে না থাকতো, এক ভালো ছিল, এই ব্যাকল দিয়া আমি সাংঘাতিক বিপদে আছি। ঠিক কিনা কর? আকলের অনেক দাম, আকলের অনেক দাম। অনেক সুন্দর সুন্দর মানুষ আছে, নাক আছে, চোখ আছে, মুখ আছে, কান আছে, হাত আছে, পা আছে, কিন্তু আকল নেই। আকল নেই, তার মতো নির্ভুল, তার মতো বোকা কেউ নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ব্যাপারে ওয়াজ করেছেন। আর যাদের আকল আছে তাদের কত দাম। আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। সুবহানাল্লাহ বললেন। ওরা কারা? আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবাইর, আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ। ওরা ওই মানুষগুলো সোনার মানুষ যারা আকলকে কাজে লাগাইছে, নবীর ডাক তারা শুনেছে, আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছে, নবীকে নবী বলে মেনে নিয়েছে। এই আকলের অনেক দাম, এই আকলের অনেক দাম। আকলের যে কত দাম একটা ঘটনা শুনলে আপনারা বুঝবেন। আমার কুমিল্লা শহরে আমার যেখানে বাসা, ওই বাসার পাশে একটা মসজিদ আছে। আমি যখন শহরে থাকি ওই বাসায় আমি নামাজ পড়ি। তো আমার এক বন্ধু একবার ফোন দিয়া বলতেছে, দোস্ত আমি তো একটু কুমিল্লা আসছিলাম, তোমার সাথে খুব দরকার দেখা করার। আমি বললাম তাহলে জোহরের নামাজ ওই মসজিদে পড়ো, আমি ওখানে পড়বো, আর দেখা হয়ে যাবে। তো জোহরের নামাজ পড়লাম দুই বন্ধু মিলে। তো অনেক দিনের পুরনো বন্ধু, কথা বলতে বলতে আমি বের হয়ে যাচ্ছি। ওই মসজিদের গেইটে দুই পাশে কিছু ভিক্ষুক বসা থাকে। ওই ভিক্ষুকগুলা, আমার একটা ভিক্ষুক ছিল খুব আদরের, আমি ওর একটু ভরণ পোষণ ভালো মন্দ দেখাশোনা করি। তো একটা ভিক্ষুক, এই ওর সাথে আমার খুব খাতির, অন্ধ, চোখে দেখে না। তা আমি কথা বলতে বলতে যে আগাইতেছি, এই অন্ধ যারা তাদের কিন্তু আপনার এই খুব বুদ্ধি সাংঘাতিক প্রখর। দেখবেন অন্ধ লোকেরা যদি হাফেজ হইতে চায় খুব কম সময় ওরা হাফেজ হয়ে যায়। তো অন্ধ লোকটা যখন টের পাইছে যে আমি ওরে পার হয়ে চলে গেছি, কথা শুনে তো বুঝছি ওর সীমানা ক্রস করছি, ও আমার ডাক দিয়া কইতেছে, হুজুর আপনি কি যাইতেছেন গা? আমি আরে না, আইতে আছি। তা আমি ফিরে আবার গেলাম। যাওয়ার পরে বললাম, আমার বন্ধুকে বললাম, দোস্ত এই লোকটার চোখ নাই কিন্তু বুদ্ধি সাংঘাতিক। ওর তো চোখে নাই, কিসের বুদ্ধি? আমি এখনই দেখবা কেমন বুদ্ধি। তা আমি ওর কাছে গিয়া আমি পকেট থেকে একটা 10 টাকার নোট বের করে ওর হাতে দিলাম। দিয়া বললাম যে আজকে আমার মন খুব ভালো, আমার দুস্থ আসছে, এই জন্য তোমার 100 টাকা দিলাম। দিছি কত? কথা কত দিছি? বলছি কত? ও করছি কি টাকাটা ধরে রাখছেন ভাই, এভাবে কি জানি দেখে আমার দিকে হাসি দিয়া কয়, শয়তানি করেন? আমি কি শয়তানি কয়? 10 টিকা।